নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ড্রাইভিং লাইসেন্সে নিজেদের পুরনো মোবাইল নম্বর চেঞ্জ করে নতুন মোবাইল নম্বর আপডেট করবেন। সেই প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সর্বপ্রথম গুগলে এম পরিবহন লিখে সার্চ করবেন। তারপর প্রথমেই যে অপশনটি আসবে সেখানে একবার সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর বাম সাইডে দেখবেন অনলাইন সার্ভিস, তার 3 নম্বর অপশনে দেখবেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস। এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন। তার মধ্যে আপনাকে যে অপশনটি বেছে নিতে হবে সেটি হচ্ছে, তো এখান থেকে প্রায় সব কিছু কাজ করতে পারবেন। তো তার জন্য সিম্পলি আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ফাইন্ড অ্যাপ্লিকেশন নাম্বার, তার নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর আপডেট। সেই অপশনে একবার সিম্পলি ক্লিক করবেন মোবাইল নম্বর আপডেট করার জন্য। তো তারপর ক্লিক করার পরে এরকম একটি অপশন দেখাবে, আপনার সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর, তারপর ভার্চুয়াল আইডি। তো আধার নম্বর সিম্পলি উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফাঁকা ঘরে আছে সেখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডের সাথে যে রেজিস্টার মোবাইল নম্বর আছে সেই রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি জেনারেট হবে। সেই ওটিপির ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আধার হোল্ডার শুড হ্যাভ রেজিস্টার মোবাইল নম্বর আপডেট অ্যাগেন্স্ট দেয়ার আধার। তো এখানে ওটিপির ফাঁকা ঘরে ওটিপি বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচের চেকবক্সে ক্লিক করবেন। 3টি ঘরে চেকবক্সে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট, সেই অথেন্টিকেটের উপর সিম্পলি একবার ক্লিক করবেন। অথেন্টিকেটের উপর ক্লিক করার পরেই আপনার সমস্ত ডিটেলস ফেচ হয়ে আসবে অটোমেটিক্যালি। তো এখানে সমস্ত ডিটেলস আপনার শো করবে, সব কিছু দেখে নেবেন। এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। তো সিম্পলি নিচে প্রসিড একটি বাটন পাবেন, অপশন পাবেন। সেই অপশনে একবার সিম্পলি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে সিলেক্ট ক্রাইটেরিয়া। সেখানে সিম্পলি আপনারা ড্রাইভিং লাইসেন্স চুজ করে নেবেন। চুজ করার পর তারপর দেখতে পাচ্ছেন ডিএল নাম্বার। তো এখানে আপনার ডিএল নম্বরটি, ড্রাইভিং লাইসেন্স নম্বরটি এখানে ফাঁকা করে বসিয়ে দেবেন। ইন্টার ডিএল নাম্বার হেয়ার। এখানে সিম্পলি ড্রাইভিং লাইসেন্সটি বসিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে সাবমিট বাটন বলে একটি অপশন আছে, সেখানে সাবমিটের উপর একবার সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী নেক্সট পেজে চলে আসবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার সমস্ত ডিটেল এখানে শো করবে, লাইসেন্স হোল্ডার ডিটেলস। তার পাশে দেখতে পাচ্ছেন প্রসিড। সে প্রসিডে ক্লিক করলেই নতুন মোবাইল নম্বরটি দেওয়ার জায়গা চলে আসবে। দেখতে পাচ্ছেন নিউ মোবাইল নম্বর, সেখানে নতুন মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। যে নম্বরটি আপনারা চেঞ্জ করতে চাইছেন সেই নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তারপর কনফার্ম মোবাইল নম্বর করবেন। আর ডান সাইডে দেখতে পাচ্ছেন রিজন ফর চেঞ্জ। তো কী কারণে আপনি আপনার পুরনো মোবাইল নম্বরটি চেঞ্জ করতে চাইছেন সেটার একটি কারণ এখানে বসিয়ে দেবেন। তো রিজনের ঘরে রিজন লেখার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। আপনার রেজিস্টার আধার নম্বরে যে নতুন মোবাইল নম্বরটি আপডেট করতে চাইছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি। সেই ওটিপির ঘরে ওটিপি বসিয়ে দিবেন। তারপর ভেরিফাই মোবাইল নম্বর করবেন। ভেরিফাই করলে আপনার লাস্ট স্টেজে যে পৌঁছে যাবেন, সেখানে প্রসিড লেখা উঠবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই করাবেন। ভেরিফাই করার পর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে আপনার কাজ সম্পূর্ণভাবে সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। আপনার যে মোবাইল নম্বরটি সেটি আপডেট হয়ে যাবে। তারপর ব্যাক করে দেবেন। এখানে সমস্ত ডিটেলস শো করছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।